সবাইকে স্বাগতম। আসলে ঘূর্ণিঝড়ের প্রকোপ অনেক অনেক জায়গায় বিদ্যুৎ নেই, আমারও বিদ্যুৎ নেই। এই একটা লাইট আমি সৌর বিদ্যুৎ দিয়ে চালাচ্ছি কোনো মতে। তো আমারও ইনকিউবেটারে ডিম আছে। আমি একটা মোবাইলের লাইট দিয়ে দেখাচ্ছি। ইনকিউবেটারে ডিম আছে, দীর্ঘক্ষণ সময় ধরে কারেন্ট নাই। তো যে কারণে ভিডিওটা করা, অনেকে বলতেছে ভাই সিডিসি সিস্টেম ছিল, এখন ব্যাটারি দিছি, ব্যাটারি 10-15 মিনিট পরে শেষ, এখন কি করব? একটা কোনো সলিউশন থাকতে দেন। তো সলিউশন হচ্ছে যে একটা ছোট, আমি একটা ইয়াতে ওই তৈলে দিয়ে বোঝাচ্ছি। এরকম ছোট কাঁথা বা গামছা বা নেবেন, লুঙ্গি নেবেন, নিয়ে এটা চুলাতে গরম করবেন। রোদে শুকাতে দিলে যেরকম মরমরে বা একটু তাপ হয়, কাপড়টা একটু হিট দিয়ে, চুলাতে হিট দিয়ে, বা মনে করেন 24 ঘন্টা কারেন্ট নেই, তখন আপনার ইনকিউবেটারটা খুলবেন। ইনকিউবেটার ডিম আছে, দেখেন আমার ইনকিউবেটার ডিম আছে, দেখা যাচ্ছে কিনা একটু মোবাইলে লাইট দিয়ে করলাম। তো গরম করে এই ডিমটা আগে নাড়ায় দেবেন, গরম করে ডিমটা নাড়ায় দেবেন আগে। ডিমটা নাড়ায় কাপড়টা গরম করে আনবেন, এনে এই ডিমের উপর গরম কাপড়টা ডিমের উপর এভাবে দিয়ে দেবেন। এভাবে দিয়ে কোনো ধরনের পানি টানি রাখবেন না, এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবেন, সুন্দর করে ঢাকনাটা দিয়ে দেবেন। এভাবে আপনার 8 থেকে 10 ঘন্টা পর পর চেঞ্জ করে দেবেন, যাদের লং টাইম বিদ্যুৎ নাই। এবং আমার কথাগুলো ভালো করে খেয়াল করুন। যদি আপনার ডিমের বয়স 2 সপ্তাহের উপরে হয়ে গেছে মনে করেন, তাহলে এত কষ্ট করার দরকার নেই। ডিম সঠিক সময়ে নাড়বেন, কোনো ধরনের তাপ দিতে হবে না। যদি 2-3 দিন বয়স বা 4-5 দিন বয়স এরকম ডিমের হয়, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর যেগুলোতে মনে করেন, মানে আমার এই ইনকিউবেটার বাচ্চা ফুটতেছে, সুতরাং এখানে আমার কোনো ধরনের তাপ দিতে হচ্ছে না। আমি এগুলো ওইভাবেই রেখে দিছি, এগুলো কোনো ধরনের তাপ দেবো না। মানে 18 দিন হ্যাচিং টাইম চলে আসলে এগুলো তো কোনো ধরনের তাপের ব্যবস্থা করার দরকার নেই। যেভাবে আছে এভাবে ঢাকনাটা দিয়ে রাখবেন শুধু। যদি ডিম বেশি হয় তাহলে আপনার করবেন, ঢাকনা একটু ফাঁকা রাখবেন, যাতে শ্বাস প্রশ্বাস বা অক্সিজেনটা চলাচল করতে পারে। ঠিক আছে, সবাই নিজেরা সুস্থ থাকবেন, তারপরে ইনকিউবেটারের কথা চিন্তা করবেন। আর যে কোনো সমস্যা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।